জুলাই আন্দোলনের সময় সরকারের তরফ থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া হতো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ সিটির তৎকালীন মেয়র তাপসের মধ্যে টেলিফোন কথোপকথনে সেই ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। তাপসের সঙ্গে আলাপে হাসিনার কণ্ঠ থেকে যেসব কথা বেরিয়েছে তা গা শিউরে ওঠার মতো। সচিবালয় আক্রমণ করছে, আপনি জানেন না? রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে, মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু, মানে সেনাবাহিনী দিবেন। বাবা একটু চিন্তা করে কথা বলি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে। এখন তো আমরা অন্য ইয়ে করছি। শুক্রবার ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও ও ফরেনসিক সাক্ষ্যের ভিত্তিতে প্রসিকিউশনের দাবি, সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফোন করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশনা দিয়েছিলেন। আন্দোলন দমনে লেথাল উইপেন ব্যবহার ও বোম্বিং করার কথাও উল্লেখ হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম এই বিষয়গুলো সাংবাদিকদের জানিয়েছেন এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন, তদন্তে শেখ হাসিনার প্রযোজ্য প্রায় ৬৯টি অডিও ক্লিপ ও কয়েকটি ফোন রেকর্ড জব্দ করা হয়েছে। আর ফরেনসিক বিশ্লেষণে ওই কণ্ঠের মিল পাওয়া গেছে। অডিওর কিছু অংশে তিনি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। এক আলোচনাক্রমে হাসিনা বলেন, কিছু স্থানে আগুন দেওয়ার বিষয়ে তিনি যে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বাস্তবে সেসবের বাইরেও আরও জায়গায় আগুন দেওয়া হয়েছে। তার ভাষায় যা যা পোড়াতে বলেছিলেন তার বাইরে গিয়েও অতিরিক্ত কিছু পোড়ানো হয়েছে। তিনি আরও জানান, সেতু ভবন, বিটিভি, বিআরটি, বিটিআরসি সহ একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার ফলে যন্ত্রপাতি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই হামলারই অংশ বলে তিনি মন্তব্য করেছেন। নূর তাপস পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে বলেন, রাতের বেলায় আরও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন, যা তার মতে পরিকল্পিত হামলার পরিসর আরও স্পষ্ট করে তোলে। প্রসিকিউশনের দাবি অনুযায়ী টেলিফোন আলাপগুলো মাঠ পর্যায়ে সংঘটিত ও মানবতা বিরোধী কায়দার অংশ হিসাবে দেখা হচ্ছে এবং প্রতিটি রেকর্ডই তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।